আসসালামু আলাইকুম। প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসা বেশ কয়েকটি ওয়ার্ড এবং তার সিনোনিম দেখব। এক্সহর্টেশন পরামর্শ, এক্সহর্টেশন পরামর্শ। সিনোনিম হলো কাউন্সিল, এডিফিকেশন, ডিসকোর্স, ইন্টারলোকেশন। আবার বলছি, কাউন্সিল, এডিফিকেশন, ডিসকোর্স, ইন্টারলোকেশন। যেমনটা আপনি পাশের চিত্রে দেখতে পাচ্ছেন, একজন অপরজনকে অ্যাডভাইস দিচ্ছে। আপনি বলতে পারেন তারা কি করছে, তারা কাউন্সিল করছে, তারা এডিফিকেশন করছে, অথবা ডিসকোর্স করছে, অথবা তাদের মধ্যে ইন্টারলোকেশন হচ্ছে, বা এক কথায় তারা এক্সহর্টেশন বা পরামর্শ করছে। এই ধরনের চিত্রের মধ্য দিয়ে আপনি একটা ওয়ার্ড এবং তার সিনোনিমগুলো জেনে নেবেন। পারলে আপনি খাতায় লিখে রাখবেন, যদি না পারেন স্ক্রিনশট রেখে আপনি অবসর সময়ে দু একবার দেখলে আশা করা যায় এই ওয়ার্ডটা মুখস্থ থাকবে। এটা বেশ কয়েকবার ব্যাংকে পরীক্ষা এসেছে এবং আইবিএ পরীক্ষা এসেছে। ফ্লাকচুয়েশন শব্দের অর্থ হলো অস্থিরতা, অধৈর্য। পাশের চিত্রে আপনি দেখতে পাচ্ছেন একজন কি করবে বুঝতে পারছে না, খুবই অধৈর্য। এর সিনোনিমগুলো হলো ইমপেশেন্স। আপনারা সবাই পেশেন্স শব্দের অর্থ ধৈর্য, এটা জানেন। এর বিপরীত হলো ইমপেশেন্স, অস্থিরতা, অধৈর্য। ফিকলেনেস, অস্থিরতা, ফ্লুইডিটি, আনরেস্ট। আবার বললাম, ইমপেশেন্স, ফিকলেনেস, ফ্লুইডিটি, আনরেস্ট সবই হলো ফ্লাকচুয়েশন বা অস্থিরতার সিনোনিম। আমরা যদি বলি রাজনৈতিক অস্থিরতা, আনরেস্ট, পলিটিক্যাল আনরেস্ট বলতে পারি, অথবা যদি বলি অস্থির অবস্থা, ফ্লাকচুয়েট সিচুয়েশন, এভাবে আমরা সেন্টেন্স মেকিং করতে পারব। ডাউন টার্ন অর্থ হলো মন্দা বা নিম্নমুখী বা পতিত হচ্ছে এমন। পাশের চিত্রে অবশ্যই দেখতে পাচ্ছেন একটা গ্রাফ, যেটা ডিক্রিজ বোঝাচ্ছে বা নিম্নমুখী বোঝাচ্ছে। এই ধরনের পরিস্থিতি হলে তাকে বলা হবে ডাউন টার্ন। এর সিনোনিমগুলো হলো রিসেশন, রিসেশন, স্লাম্প, স্লাম্প, ফল ব্যাক, ফল ব্যাক, থ্রু ব্যাক, থ্রু ব্যাক, রিট্রেট, রিট্রেট। আবার বলছি, ডাউন টার্ন মন্দা, রিসেশন, স্লাম্প, ফল ব্যাক, থ্রু ব্যাক, রিট্রেট সবগুলো অর্থ হলো ডিক্রিজ, মন্দা বা কমতি। আর্ডুয়াস, আর্ডুয়াস অর্থ দুষ্কর, ইম্পসিবল বা অসম্ভব। এর সিনোনিমগুলো হলো রিফ্র্যাক্টরি, ইমপ্র্যাকটিকেবল, আনঅ্যাটেইনেবল, ইম্পসিবল। আবার বললাম, আর্ডুয়াস দুষ্কর, রিফ্র্যাক্টরি, ইমপ্র্যাকটিকেবল, আনঅ্যাটেইনেবল, ইম্পসিবল। প্রফিসিয়েন্সি দক্ষতা, প্রফিসিয়েন্সি দক্ষতা। পাশের চিত্রে দেখতে পাচ্ছেন একজন মানুষ অনেক বিষয়ে দক্ষ। প্রফিসিয়েন্সি এর সিনোনিমগুলো হলো নেক, নেক, ডেক্সটেরিটি, ডেক্সটেরিটি, ইফিসিয়েন্সি, ইফিসিয়েন্সি, অ্যাড্রয়েটনেস, অ্যাড্রয়েটনেস। আবার বলছি, প্রফিসিয়েন্সি এর সিনোনিমগুলো হলো নেক, ডেক্সটেরিটি, ইফিসিয়েন্সি, ইফিসিয়েন্সি, অ্যাড্রয়েটনেস, অ্যাড্রয়েটনেস। আসসালামু আলাইকুম।